আসসালামু আলাইকুম। দিনটি ছিল ইয়াউমুল জুমআ, মানে জুমার দিন, শুক্রবার দিন। ফজর নামাজের বেশ কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এবং তার কিছু সাহাবীরা সহ মিলে মসজিদে নববীতে জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমত অবস্থায় একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তিনি এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করে দিন, আমি নাফাক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন কাজ করেছো যে তুমি নাফাক হয়ে গেছো? তখন মহিলাটি বলল যে আল্লাহ রাসূল, আমি জিনা করেছি, আমি জিনা করে নাফাক হয়ে গেছি, আপনি আমাকে অতি দ্রুত পবিত্র করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার হুঁশ ঠিক আছে তো? তুমি এগুলো কি বলছো? তুমি কিছুদিন আগে দেখোনি একজন সাহাবীর জিনার বিচার কিভাবে হয়েছে? তখন ওই মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আল্লাহ রাসূল, আমি দেখেছি ওই পুরুষটির জিনার বিচার দেখে আমি নিজে অনুশোচনা করেছি এবং অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। আমি ঠিকই বলছি, আমি জিনা করেছি এবং আমি জিনা করে গর্ভবতীও হয়ে গেছি। আপনি আমাকে দ্রুত পবিত্র করে দিন, না হয় আল্লাহ তাআলার কাছে আমি কখনো ক্ষমা পাবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটিকে বললেন, তুমি জিনা করেছো, তুমি জিনা করে গর্ভবতী হয়েছো, তোমার গর্ভের সন্তান কোনো দোষ করেনি। তুমি একটা কাজ করো, তুমি তোমার গর্ভের সন্তানকে প্রসব করো, তারপর তুমি আমার কাছে আসো, এরপর আমি তোমার বিচার করব। তখন ওই মহিলা নির্দ্বিধায় চলে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে কোনো পাহারাদার নিয়োগ করলেন না। ওই মহিলাটি গর্ভপাত হওয়ার পর তার সন্তানকে সহ কোলে নিয়ে মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেই মহিলাটি বললেন, আল্লাহ রাসূল, আমি তো গর্ভপাত হয়েছি, আমার সন্তান হয়েছে, এখন আপনি আমাকে পবিত্র করুন, আমার বিচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাটিকে আবার বললেন, না, এখন তোমার বিচার করা যাবে না, এখন তোমার বিচার করলে তোমার কোলের ওই সন্তানের অধিকার হরণ করা হবে। তার চেয়ে বরং তুমি চলে যাও, 2 বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, তারপর তুমি আমার কাছে চলে এসো। ওই মহিলা 2 বছর টানা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইলেন এবং 2 বছর দুধ খাওয়ানোর পর ওই মহিলার বাচ্চাটা যখন একটু একটু করে খাওয়া ধরলো, রুটি খাওয়া শুরু করলো, তখন রুটি হাতে সহ ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এবার বললেন, আল্লাহ রাসূল, এখন আপনি আমার বিচার করুন, আমাকে পবিত্র করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বুক সমান ফুতে ফেলেছেন এবং সাহাবায়ে কেরামগণ মিলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু তার জানাজা করলেন এবং তার জন্য দোয়া করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি একজন পাপাচারীর জন্য দোয়া করলেন, এটা কি হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি এই মুহূর্তে কোনো জান্নাতি মহিলাকে দেখতে চাও? তাহলে এই মহিলাটিকে দেখো এবং এই মহিলার কবর দেখো। এই মহিলাটি জান্নাতি মহিলা। আর সে জান্নাতি কেন হয়েছে তোমরা কি জানো? সে জিনা করার পর তখন তার ভিতরে এমন অনুশোচনা এসেছে, সে সেই অনুশোচনা থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। আল্লাহ তাআলা তার তওবা এমন ভাবে কবুল করেছেন, তার তওবা কবুলের ফজিলত যদি মদিনার কোনো 70 জন মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই মহিলা সহ বিনা হিসাবে বেহেশতবাসী হয়ে যাবে। এমন তওবা ওই মহিলা আল্লাহ তাআলার কাছে করেছেন এবং আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন এবং ওই মহিলা বিচারের মাধ্যমে নিজেকে পবিত্র করে নিয়ে জান্নাতি হয়ে গেছেন। আজকের এই ঘটনাটি, এই জিনাকারী মহিলা ঘটনাটি অনেকেই জানেন, কিন্তু আমার এটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তাওবা কেমন এক জিনিস, আপনি কি তাওবা করেছেন? পৃথিবীতে এই একজন নারী আছে যিনি জিনা করার পর দুনিয়া থাকতেই বেহেশতে ঘোষণা পেয়েছেন। তাহলে আপনি, আমি, আমরা কি গুনাহ করেছি, কেমন গুনাহ আমরা করেছি? আমরাও যদি সঠিকভাবে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। সুতরাং আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম। ওয়া মা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।